হবে তাহলে আজ জয়নগরে প্রশাসনিক সভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাগর থেকে তিনি সরাসরি চলে আসবেন জয়নগরে এবং সেখানে প্রশাসনিক সভা হবে বহরু হাই স্কুল মাঠে। একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন। সেখান থেকেই রয়েছেন আমার প্রতিনিধি অর্পণ। সেজে উঠেছে বলা যেতে পারে বহরু হাই স্কুল মাঠ। প্রশাসনিক সভা হবে এখানে। যারা কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কি বলছেন, কি বার্তা তারা আশা করছেন আজ? একদমই দেখো, দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম এই বহরু স্কুল মাঠ। তুমি জানবে তৃণমূল কংগ্রেস জন্মলগ্নের প্রথম সভা হয়েছিল এই বহরু স্কুল মাঠ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাঠকে শুভ বলে মনে করেন। তাই আগামী লোকসভা নির্বাচন এবং তার সঙ্গে প্রশাসনিক সভা, বারুইপুরের ব্লক নিয়ে বেশ কিছুটা সমস্যা হয়েছিল এবং জয়নগরের বেশ কিছুটা এলাকা সেখানে এই সিচুয়েশন হয়েছিল, সেই দুটির দিকে তাকিয়ে এই বহরু স্কুল মাঠটাকে বেছে নেওয়া হয়েছে এমনটাই মনে করা হচ্ছে। এবং বারুইপুর পূর্ব পশ্চিম, জয়নগর 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক, কুলতলি, এই যে বিধানসভাগুলি রয়েছে এবং ব্লকগুলি রয়েছে সেখানকার মানুষ অর্থাৎ পঞ্চায়েতের মানুষজন তারা এখানে আসবেন। সরকারি প্রকল্পের উদ্বোধন হবে এবং বেশ কয়েকটি সরকারি প্রকল্পের যেমন উদ্বোধন হবে, সরকারি প্রদানও করা হবে বেশ কিছু। এবং মানুষজন, এলাকার তৃণমূল কংগ্রেস নেতা তারা চাইছেন আগামী নির্বাচনে অর্থাৎ লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই এই সভা থেকে কিছু তাদের জন্য বার্তা দেবেন এবং আগামী নির্বাচনে যেভাবে একের পর এক দুর্নীতিগ্রস্ত বলে তাদেরকে আখ্যা দেওয়া হচ্ছে, বিরোধীদের তরফ থেকে তাদের উপরে আক্রমণ শানানো হচ্ছে, তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে কিছু বলবেন অবশ্যই। এবং যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা অবশ্যই কথা শুনবেন। এবং তুমি জানবে 12:30 নাগাদ বা গঙ্গাসাগর থেকে হেলিকপ্টারে করে এসে যে বহরু স্কুল মাঠ তার থেকে 1.5 কিলোমিটার দূরে সেখানে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে, সেখান থেকে 1.5 কিলোমিটার রাস্তা যাবেন। কুলপি রোড অর্থাৎ যে বারুইপুর থেকে জয়নগর যাবার যে রাস্তা, সেই রাস্তা যান নিয়ন্ত্রণ করা হবে কিছু সময়ের জন্য। এবং ইতিমধ্যেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, এলাকার বিধায়ক, সরকারি যারা আধিকারিকরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনা সহ রাজ্যের কাছে বেশ কিছু নতুন বার্তা দিতে চলেছেন এমনটাই মনে করছেন তৃণমূল কংগ্রেসের লোকসভাকে কেন্দ্র করে, লোকসভাকে লক্ষ্য করে বার্তা দেবেন কিভাবে দলের কর্মী সমর্থকরা তারা এগোবেন, তারা জনসংযোগ করবেন।